স্বাগত জানাই প্রিয় হোমিও অনুরাগী বন্ধুদের। যারা হোমিও শিখতে ইচ্ছুক তারা সহজে যাতে ভালো মানের হোমিও চিকিৎসক হতে পারেন বা মোটামুটি একটা জ্ঞান থাকা যায়, ততটুকু আমি এই হোমিও স্পিক্স চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি। আমার বেশ কিছু বছরের যে প্র্যাকটিস, যে অভিজ্ঞতা, আমি আমার নিজস্ব ভাষায় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করি, আমার এই চ্যানেল থেকে আলোচনা করে জানানোর চেষ্টা করি। যাই হোক, আমি আগে একটা পর্বে বলেছিলাম হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা সবার আগে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় নামক বইটি পড়তে। ঔষধের চিত্র সুন্দরভাবে সহজভাবে আমাদের বাংলাভাষীদের জন্যে তাতে আছে এবং মাঝে মাঝে কিছু দার্শনিকতার ছোঁয়াও আছে, সাহিত্য রসবোধ আছে। তবে আরও একটু ভালো করে যদি ম্যাটেরিয়া মেডিকা জানতে ইচ্ছা হয়, আরও একটু ভালো মানে যদি জানতে ইচ্ছা হয়, তা আরও ম্যাটেরিয়া মেডিকা দেখাও প্রয়োজন আছে। আবার শুধুমাত্র ম্যাটেরিয়া মেডিকাই আপনাকে চিকিৎসক বানাবে না, আরও কিছু জ্ঞান থাকার দরকার আছে। আমাদের বুক স্টলগুলোতে যদি খোঁজ করি বা দেখি, তা অনেক ধরনের বই পাওয়া যাবে। প্রথমত ম্যাটেরিয়া মেডিকা তো আছেই, তারপর আছে হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স প্রকৃতির কিছু বই বা প্র্যাকটিস অফ মেডিসিন, হোমিওপ্যাথিক দর্শন ভিত্তিক বই আছে এবং কখনো কখনো পাওয়া যায় বিশেষ অঙ্গ এবং তার রোগ ভিত্তিক রেপার্টরি, এই বিভিন্ন প্রকৃতির বই আছে। তা এর ভিতর থেকে আমি শুধু ম্যাটেরিয়া মেডিকা প্রকৃতির কত রকমের ম্যাটেরিয়া মেডিকা আছে যা আমি দেখেছি তা আমি বলছি। বাজারে যে বিভিন্ন প্রকৃতির ম্যাটেরিয়া মেডিকা আছে, হ্যাঁ, আমি 7-8 প্রকার পেয়েছি। মানসিক লক্ষণের ম্যাটেরিয়া মেডিকা, মানসিক লক্ষণের ম্যাটেরিয়া মেডিকাতে বেশি থাকে রোগীর মনের লক্ষণটা, কারণ আমরা জানি মনের লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। তা মনের লক্ষণের প্রাধান্য দিয়ে বিবরণ দিয়ে যে ম্যাটেরিয়া মেডিকাগুলো রয়েছে তাকে বলা হয় মানসিক লক্ষণের ম্যাটেরিয়া মেডিকা। আমরা যদি বাংলা ভাষায় পড়ি, ডাক্তার বিজয় কুমার বসুর মানসিক লক্ষণের ম্যাটেরিয়া মেডিকা খুব সুন্দর একটি বই হবে। আরেকটি আছে রাধারমণ বিশ্বাসের ঔষধের মনোলক্ষণ, সেটাও ভালো একটা মানসিক লক্ষণের ম্যাটেরিয়া মেডিকার ভিতরে থাকবে। ওই রাধারমণ বিশ্বাসের বইতে 50টি ওষুধের আছে। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে মানসিক লক্ষণের ম্যাটেরিয়া মেডিকার পর ঔষধ চিত্র বা ড্রাগ পিকচার সম্বলিত ম্যাটেরিয়া মেডিকা আছে। আমাদের জেমস টাইলার কেন্ট, আমেরিকার চিকিৎসক জেমস টাইলার কেন্টের লেকচার্স অন হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা খুব ভালো, আমার প্রধান বই বলে আমরা স্বীকার করি। সেই বইটির বাংলা অনুবাদ এখন বেরিয়ে গেছে, বাজারে বুক স্টলগুলোতে আছে, ওইটা পড়া যায়। আবার অঙ্গভিত্তিক যে ম্যাটেরিয়া মেডিকা আছে, অ্যানাটমিক্যাল, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা করে দেখিয়ে ম্যাটেরিয়া মেডিকার যে বর্ণনা আছে তাকে বলা হয় অ্যানাটমিক্যাল ম্যাটেরিয়া মেডিকা। বরিকের ম্যাটেরিয়া মেডিকা, উইলিয়াম বরিক, এরও বাংলা অনুবাদে আমাদের বই আছে, বাংলা ভাষায় অনুবাদ করা যে বই আছে তা পড়া যাচ্ছে। সেখান থেকে ভালো কিছু
জানা যাবে, পাওয়া যাবে। চরিত্রগত চরিত্রগত লক্ষণ সম্বলিত ম্যাটেরিয়া মেডিকা আছে। চরিত্রগত লক্ষণের ম্যাটেরিয়া মেডিকা পড়বেন, তাতেও ভালো কিছু পাওয়া যাবে। মোটামুটি এক এক লেভেলের বই, প্রত্যেক প্রকৃতির ম্যাটেরিয়া মেডিকার একটা করে ম্যাটেরিয়া মেডিকা যদি হাতে রাখতে পারেন তাহলে খুব ভালো হবে। ম্যাটেরিয়া মেডিকা বিভিন্ন বচনভঙ্গিতে বিভিন্ন কায়দায় পড়তে পড়তে এরপরে বিশেষ দক্ষতা আসে। চরিত্রগত ম্যাটেরিয়া মেডিকা হিসেবে আপনি পড়তে পারেন আমাদের কেসি ভঞ্জের ম্যাটেরিয়া মেডিকা। পরীক্ষালব্ধ বা ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা আছে। ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা একেবারে এই যে ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা, এই ক্লিনিক্যাল মেডিকেল ফ্যারিংটন ছবিটা দেখেন, ফ্যারিংটনের ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা খুবই ভালো একটা বই। এই ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা আমাদের বাংলা ভাষায় আছে উপেন্দ্রনাথ সরকারের একটা খুবই ভালো বই। তারপর তুলনামূলক ম্যাটেরিয়া মেডিকা আছে, কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, তুলনামূলক ম্যাটেরিয়া মেডিকা আমাদের বাংলাদেশে একটা আছে। আবু হোসেন সরকার, হোমিও কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, আবু হোসেন সরকার, বাংলাদেশে ভালো একটা বই। আর একটা আছে মহেশ ভট্টাচার্য, ভট্টাচার্যের তুলনামূলক ম্যাটেরিয়া মেডিকা, খুব খুব ভালো বই আমার কাছে বইটি। আর একটা আছে আমরা এনসি ঘোষের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, সবাই মনে হয় একটু বেশি চেনে বা বেশি বোঝে, কিন্তু ওই বইটা একেবারে সহজ। নারায়ণ চন্দ্র ঘোষ, এনসি ঘোষের তুলনামূলক ম্যাটেরিয়া মেডিকা। তারপর কিনোট ভিত্তিক ম্যাটেরিয়া মেডিকা আছে। কিনোট, অ্যালেন্স কিনোটস, এইচ.সি. অ্যালেনের যে বই, ছোট ছোট লক্ষণ দিয়ে কিনোট বলা হয়, পরিচালক লক্ষণ, ছোট বই অ্যালেনের কিনোটস উইথ নোটস নামে ইংরেজি বই আছে, বাংলা অনুবাদ পড়লেই হবে। এই প্রত্যেক ধরনের আলাদা আলাদাভাবে একটা একটা করে ম্যাটেরিয়া মেডিকা পড়ে যদি নিয়মিতভাবে চর্চা করা হয়, ম্যাটেরিয়া মেডিকার পরে দক্ষতা বলে একটা ওষুধ সম্পর্কে যদি 1 সপ্তাহ পড়া যায়, অন্তত 7 প্রকৃতির 7টা ম্যাটেরিয়া মেডিকা নিয়ে একই ওষুধ এক দিন এক একটা মেডিকার পরে ভালো করে পড়লে 7 দিন ধরে যদি একটি ওষুধ পড়া যায়, ওই ওষুধটি খুব সুন্দর করে বোঝা যাবে। বাজারে প্রচলিত ম্যাটেরিয়া মেডিকাগুলোই আবার কিন্তু সব কিছু নয়। আপনারা প্র্যাকটিস অফ মেডিসিন হিসেবে বাজারে সবচাইতে ভালো আমার কাছে এই পর্যন্ত পেয়েছি এন.কে ব্যানার্জির প্র্যাকটিস অফ মেডিসিন। আমাদের এন.সি. ঘোষের প্র্যাকটিশনার্স গাইড একটা ভালো বই। পকেট থেরাপিউটিক্স একটা ভালো বই, রাধারমণ বিশ্বাসের লেখা। এরকম আরও পাওয়া যাবে। আর ম্যাটেরিয়া মেডিকার জগতে পকেট ম্যাটেরিয়া মেডিকা ডাক্তার রাধারমণ বিশ্বাসের বইটা আমার কাছে খুব সুন্দর। ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পড়ার পর আমি কিন্তু ওই পকেট ম্যাটেরিয়া মেডিকা ডাক্তার রাধারমণ বিশ্বাসের বইটি ভালো করে পড়ার চেষ্টা করি। এভাবে বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকা পড়তে পড়তে ধারণা পাকাভুক্ত হয়ে গেলে তারপর আস্তে আস্তে ওষুধ হাতে নিয়ে
প্র্যাকটিস করতে হবে। এতে আশা করা যায় বেশ ভালো মানের হোমিও চিকিৎসক হওয়া যাবে। আর অর্গাননের যে দর্শন, তাও জানা থাকা প্রয়োজন আছে। আমি আজ এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত কথা রাখি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবার জন্য সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুন।